মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির মধ্যেই এবার নতুন শক্তির প্রদর্শন করল তুরস্ক। নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ইলদিরিম হান উন্মোচন করে বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা দিল আঙ্কারা। তুর্কি ভাষায় যার অর্থ বজ্র, সেই ক্ষেপণাস্ত্র এখন আলোচনার কেন্দ্রে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি অস্ত্র নয়, বরং তুরস্কের ভবিষ্যৎ সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা 2026 প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রটির প্রোটোটাইপ প্রদর্শন করা হয়। তুরস্কের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তৈরি এই আইসিবিএম এর পাল্লা 6000 কিলোমিটার, অর্থাৎ তুরস্ক থেকে উৎক্ষেপণ করা হলে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে এটি। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে এর গতি। শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটতে পারবে ইলদিরিম হান। এতে ব্যবহার করা হয়েছে 4টি শক্তিশালী রকেট ইঞ্জিন এবং এটি 3000 কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারবে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের সক্ষমতা তুরস্ককে বিশ্বের হাতে গোনা কয়েকটি উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রধারী দেশের কাতারে নিয়ে যাচ্ছে। তবে তুরস্কের এই পদক্ষেপের সময়টিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইরান ইসরায়েল উত্তেজনা, গাজা যুদ্ধ, হরমুজ সংকট এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং আঞ্চলিক শক্তিগুলোর উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তা। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে ইলদিরিম হান নতুন মাত্রা যোগ করেছে। কয়েক মাস আগেই ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন। অন্যদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলাকে বারবার গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষক আলী বাকিরের মতে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তুরস্ক দেখাতে চায় তারা আর শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক শক্তি হওয়ার পথেও এগোচ্ছে। তবে এখনও ক্ষেপণাস্ত্রটির কোনো সফল উন্নয়ন পরীক্ষা হয়নি। অনেক বিশেষজ্ঞ বলছেন এটি আপাতত একটি উচ্চাভিলাষী ঘোষণাই, কিন্তু সামরিক ও কৌশলগত বার্তা দেওয়ার ক্ষেত্রে তুরস্ক ইতোমধ্যেই সফল। বিশ্বজুড়ে যখন যুদ্ধ ও শক্তির রাজনীতি নতুন রূপ নিচ্ছে, তখন ইলদিরিম হান যেন সেই নতুন বাস্তবতারই প্রতীক হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।